অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা অনেক আগের জায়গাটা কিন্তু এখনো অনেক ভাইরাল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? শুক্রবারে হুট করে প্ল্যান করি আমি, আম্মু, আমার আন্টি সবাই মিলে যাব রোজ গার্ডেনে। আমি রেডি হয়ে আম্মু আমাকে এই জিনিসটা গিফট করে দিল তার। ফাইনালি আন্টি আর রাফি চলে আসছে। এখন আমরা চলে যাচ্ছি রিক্সা নিতে। তো বাসার সামনে থেকে রিক্সা পাইনি, হাঁটতে হাঁটতে সামনে যে রিক্সা নিতে হচ্ছে। অলওয়েজ এর মতন আমার ফেসে 12টা বেজে থাকবে আর আমার এই তো সুন্দরী আম্মু। সেদিন অনেক পরিমাণে গরম ছিল, জানি না কেন এত গরম ছিল যে আমি শাড়ি পরে অস্থির হয়ে গিয়েছিলাম পুরো। আর আমার ছোটকালের থেকে অনেক বেশি শখ ট্রেনে ওঠার, সেটাও পূরণ করে দিয়েছে তোমাদের ভাইয়া। তোমরা সবাই জানো আমি কক্সবাজারে ট্রেন দিয়ে গিয়েছিলাম। ফাইনালি দেখতে দেখতে চলে আসছি। আমাদের কিছুটা এখন হেঁটে তারপর যেতে হবে। আর রাস্তা যে বাজে ছিল গাইস, কি বলবো তোমাদের। রিক্সা তো চলাফেরা করা দূরের কথা, মানুষই হাঁটতে পারতেছে না। সেই কিন্তু বাহিরের রাস্তাটা অনেক জঘন্য। ফাইনালি অনেক কষ্টের পর আমরা প্লেসে চলে আসছি। আর সেই দিন লোকের মাথায় লোকে খায় গাইস, তো পরিমাণের ক্রাউড ছিল যে দাঁড়া থাকানোর কোনো জায়গা পাচ্ছিলাম না। আর এখানে আমি আম্মুর সাথে ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি টিকিট কিনা শেষ, এখন আমরা ভিতরে যাব। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ সবার লাস্টে আমি যাচ্ছি, সবাই যাওয়া হয়ে গিয়েছে। ভিতরে পরিবেশ দেখি তো আমি অবাক হয়ে গেছি যে এত মানুষ কেন আজকে। আমি আসবো দেখি কি এত মানুষ, দেখেন ভিডিও করব সেখানেও মানুষ, কি বলবো তোমাদেরকে। বসার জায়গাও পাচ্ছি না গাইস। আর এখানে অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল, ভালোই লাগতেছিল সবকিছু মিলিয়ে। আর আমার শাড়িটাতে কেমন লাগতেছিল অবশ্যই বলবা। ফাইনালি ভিতরে যে দেখি ভিতরেও এত মানুষ যে দাঁড়িয়ে যে ছবি তুলবো সেটারও কোনো ওয়ে ছিল না আমার কাছে। যাই হোক, রোজ গার্ডেনের প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম গিয়েছিলাম সেদিন। সবাই বলতো যে অনেক সুন্দর অনেক সুন্দর, যেও তুমিও। বাট যেদিন গিয়েছিলাম আমি সেদিন এত মানুষ ছিল যে কি বলবো, আর তোমাদেরকে কিছু বলার নেই। বাট প্লেসটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো আমি এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম। আমার আম্মুর শাড়িতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবা। সেদিন তোমাদের ভাইয়া ছিল না, তোমাদের ভাইয়া আমাকে মারবাসে দিয়ে যেয়ে ওখানে চলে গিয়েছিল। এন্ড আমি তো অনেক বেশি কনফিউজ ছিলাম যে আমাকে সেদিন কেমন লাগতে পারে এই শাড়িতে। বাট ফাইনালি সবার কমপ্লিমেন্ট পেয়েছি, আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি তখন বেশি শুকনা ছিলাম গাইজ, তার জন্য। যাই হোক, প্লেসটা মারাত্মক। আমি ভাবছি এখানে বসে ছবি তুলবো, বাট স্যাডলি সেখানে হয়নি। কিছু কিছু জায়গায় অ্যালাউ নাই ছবি তোলার, তাই জন্য তুলতেও পারিনি। আর এখানে লেকের পাড়ে আন্টি আম্মু সবাই বসে আছে। আর এত সুন্দর জায়গা রেখে আমি কি চলে যাব গাইজ বলো? তো এখানেও আমি ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর সবার থেকে কষ্ট করেছে রাফি, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া। সেদিন অনেক বেশি কষ্ট করেছে রাফি, আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিওস করে দিয়েছে। তো প্রায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখানে আমার মা বহুত খুশি, এখানে তাকে নিয়ে আসছি যে আমি। আর আমি তো রাফির সাথে মজা করছিলাম যে কি করা যায় এখন, চলো আমরা কিছু ভাবি, প্ল্যান করি একটা। গাইস আসছি ঠিকই, আদরে আসে নাই। আদর এটা ঠিক করলো না তুমি, একদমই ঠিক করো না। এই যে তোমার ভাইও কইতাছে। লোক আমার ভাই আসেনি, তার জন্য আমি ওরা সবাই রাগ, তার জন্য অনেকক্ষণ ওয়েট করার পর এখন ফাইনালি আমরা চলে যাচ্ছি। যেহেতু অনেক বেশি গরম ছিল আর তেমন কিছু খাওয়া দাওয়া করে বের হয়নি বাসা থেকে আমি, তার জন্য এখানে আমি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম চকবারে। আইসক্রিমটা আমার অনেক বেশি ফেভারিট গাইস, তোমরা অলওয়েজ দেখো আমি এটা খাই। আর আমি আর রাফি খেতে খেতে যাচ্ছিলাম। আইসক্রিমটার মধ্যে কি আছে বাট এই ব্র্যান্ডের একটা প্রথম খাইতাছি। এত ছোট্ট আইসক্রিমটা আমাদের থেকে 25 টাকা নিয়েছে। দেখি এটার মধ্যে কি আছে। জঘন্য ছিল এই আইসক্রিমটা, একদমই ভালো লাগেনি। ফাইনালি আমরা রিক্সা নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি হসপিটাল। আমাদেরকে কল আসছে যে আমার নানুর অবস্থা নাকি অনেক বেশি খারাপ। ক্লিপস আর নেওয়া হয়নি, ডাইরেক্ট হসপিটালে চলে আসছি। আমি তো ফর্মে নাই হয়ে যাচ্ছি যে আমি শাড়ি পরে হসপিটাল আসছি গাইস, মানুষ কি বলবে এগুলা নিয়ে অনেক বেশি চিন্তা করছিলাম আমার সাথে। যাই হোক, প্যারা নাই। নানির অবস্থা দেখে আমাদের সবার মন খারাপ। আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। সবাই আমার নানুর জন্য দোয়া করবা, এখনো আমার নানু অসুস্থ অনেক। ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।